আজকে লক্ষ্মী পুজো থিমে যাওয়া হয়েছিল লক্ষ্মী পুজো করার আগে? ও গেছিল, আমার পুরোপুরি নির্জলা উপোস আর আমার দুটো বাড়ির দায়িত্ব থাকে, তাই আমার হয়নি। মাকে কি কি প্রসাদ দেওয়া হলো? যা থাকে ভোগটা এই বাড়িতে একদমই দেখি না, কিন্তু যা রাত্রিরে পাই, পোলাও থাকে, নানান ভাজা থাকে, আলুর দম থাকে, পায়েস থাকে, এগুলো থাকে। পোলাও কেন? কারণ এমনিতে তো নর্মাল রীতি অনুযায়ী মাকে লুচি দেওয়া হয়। এবার মাকে দেওয়ার জন্য কি কারণ লাগে? কেন কি লাগে? যেটা মার ইচ্ছে করেন না। আমাদের এখানে খিচুড়ি অন্নভোগ যায়, কারণ কখনো হয়তো কেউ মনে করেছিলেন যে মায়ের এতে খেতে ইচ্ছে করছে। সাধারণত নিয়ম অনুযায়ী হয়তো লুচি যায়, কিন্তু ওই যে মায়ের ইচ্ছের ওপরে কারোর ইচ্ছে নেই। আজকে আপনাদের 75তম বর্ষ, এই পুজোর বিষয় আমাদের একটু বলুন। এই পুজোর বিষয়ে নতুন করে তো এত বছরে বলার কিছু নেই, তার কারণ আপনারা প্রত্যেক বছর আসেন, প্রত্যেক বছর এটা বলা হয়, তো নতুন করে আর কিছু বলার নেই। যদি নতুন করে প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারে। কি মনে হচ্ছে লক্ষ্মীর মতো? হ্যাঁ, সেটাও, সেই প্রশ্নটা পুরনো প্রশ্ন, এটা প্রত্যেকবারই হয় এবং সেটাই আমি বলি, প্রত্যেকবারই তাই লাগে। এবারে রংটা একটু আলাদা। মায়ের আদর সেটাও আপনারা জানেন, সেটা ঠাম্মার সময় ঠাম্মার আদলে তৈরি প্রথম থেকে, এবং সেভাবেই হয়ে আসছে। নিরঞ্জন পাল নেই, ওনার পরিবার ঠাকুর করেন। 75 বছর ধরে যে পুজোটা হচ্ছে সেটাই আমার মনে হয়, সেটাই আমাদের বলার, যে এটাই আমরা মানে স্পেশালি ওরা যারা এই বাড়ির থেকে জন্ম থেকে এখানে জড়িত, তারা যে এত বছর ধরে পুজোটাকে কন্টিনিউ করতে পেরেছে, সেটা মায়ের আশীর্বাদে, এবং সেটাই চাই। এবং একেবারেই তাই। এবং পুজোটা হচ্ছে এত বছর ধরে, এবং আপনি যেটা প্রশ্নটা করলেন যে পোলাও কেন, ঠিক যেরকম আপনাদের D55 ক্যামেরা থেকে এখন ফোনে আপনারা জার্নালিজম করছেন, ঠিক সেরকমই সময়ের সাথে সাথে আমরা কিছু চেঞ্জেস করেছি, কিছুভাবে এগিয়ে চলেছি, বাট মেইনলি আমাদের ট্র্যাডিশনটা আমরা একই রেখে মোটামুটি একইভাবে পুজো করার চেষ্টা করি। পুজোর সামনে, অভিনয়ের সামনে দেবলীনাদি কতটা মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হতে পেরেছে? খুবই, তার কারণ যে এটা অ্যাকচুয়ালি ওর ট্যালেন্ট, যেটা আমি একেবারেই পারি না, বা অনেকেই পারে না। সেটা হলো যে অভিনয়, নাচ, পুরো প্রফেশন, ফ্যামিলি, দুটো বাড়ির পুজো, নাচের স্কুলের পুজো, সব একসাথেও করে। তো আমার মনে হয় না, মানে আমি তো কাউকে অন্তত এতগুলো কাজ একসাথে করতে দেখিনি। সো শি ইজ আ মাল্টিটাস্কার টু আনাদার লেভেল। এটা নিয়ে আমার মনে হয় তৃতীয়বার আমি এসেছি। একদম প্রথমবার সেটা 50 বছর, এবারে তো 75 ইয়ার্স হলো, তো 25 ইয়ার্স আগে, 25 বছর আগে, তখন আমি ইন্ডাস্ট্রিতে আসিনি। তার আগে যেহেতু আমাদের বাড়ি একদম সামনে, মল্লিক বাড়িটা বাড়ির বাড়ির একদম কাছে, তো ওখান থেকে আমরা চলে আসতাম, মানে এসেছিলাম 50 যখন 50th এখানে সেলিব্রেশনটা হয়েছিল, তখন আমার মনে আছে তরুণ কুমার বেঁচে ছিলেন। তো সবাই যাকে ভীষণ শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, অসাধারণ একজন অভিনেতা বলাই বাহুল্য। তো উনি মনে আছে, উনি ছিলেন তখন। আজকে আবার আসলাম, আগের বছরও এসেছিলাম, ভীষণ ভালো লাগছে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কীরকম একটা ফিলিং কাজ করে। এখান থেকে উত্তম কুমারও হাঁটতেন, এখান থেকে আমি হাঁটছি, সেই একটা ব্যাপার। উত্তম কুমার লক্ষ্মী মাকে পুজো করতেন, এবং সেই লক্ষ্মী মা এত সুন্দর ওখানে গিয়ে, তাই আমি আমার ডিরেক্টর যিনি আছেন, আমাদের সামনে স্বার্থপর বলে আমাদের একটা সিনেমা রিলিজ করছে, তার ডিরেক্টর অন্নপূর্ণা, সেও আছে। তো একই কথা আমিও ভাবছিলাম, আর আমার ডিরেক্টর পাশে বসে ওই একই কথা ভাবছিল, আর ও আমাকে বললো, আমি তখনই বললাম আমিও সেম জিনিস ভাবছি। বলছে এখানে কেমন মা লক্ষ্মীর মুখে একটা অদ্ভুত স্নিগ্ধতা, একটা অদ্ভুত কিছু ব্যাপার আছে না? একদম আমি এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমি তখন ভাবছিলাম। মায়ের পুজো দিলে, হ্যাঁ, তাই ভীষণ সুন্দর একটা মূর্তি, বিউটিফুল মা লক্ষ্মীর মূর্তি, ভীষণ ভালো লাগলো এবারে এসে। তাই আমি কাকিমাকে বলছিলাম যে থ্যাংক ইউ সো মাচ কাকিমা, পরের বারে আমি যদি নেমন্তন্ন না পাই, আমি কিন্তু চলে আসবো পুজো করতে। ভীষণ মায়ের পুজো কি দেওয়া হয়েছে? লক্ষ্মী পুজো কি দেওয়া, মানে আপনি কি দিলেন কোনো রকম অঞ্জলি? হ্যাঁ, আমি আমার বাড়ি থেকে দিয়ে তারপরে আমি এখানে আসলাম আরতি। আর হ্যাঁ, সকাল থেকে ওই মায়ের পা আঁকা থেকে শুরু করে, তারপরে আমার ছোটো বয়সেরও কিছু কথা মনে পড়ে যাচ্ছিলো, যখন আমি পা আঁকতাম, মা লক্ষ্মী পা আঁকতাম, আর তারই ওপর থেকে আমার দাদাগুলো ভীষণ বিচ্ছুমি করতো এবং বলতো যে এই মারিয়ে দেবো এরকম করতো, কিন্তু কখনোই মারাতো না। আর আমিও সেরকমই বাচ্চা মেয়ের মতো আমি না 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 এরকম করে যেতাম। কিন্তু যাই হোক, ওই সব ছোটো
বয়সের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যখন মায়ের পাগুলো আঁকছিলাম। বিয়ের পর মা হবার পর লক্ষ্মী পুজো কতটা চেঞ্জেস হয়েছে, কিছু কি চেঞ্জেস এসছে? না, একদমই না। কিরকম ঠিক যেভাবে আমি ছোট বয়স থেকে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয় সেই রকমভাবে আমি যে অনুভূতিটা ডেফিনেটলি একটা অন্য জায়গায়, যেখানে আমার ছেলে এখন আছে, কিন্তু তখন ছেলে ছিল না, তো আমি আমার নিজের মতো করে আনন্দ করতাম। এখন পুজো করছি আর ছেলের হাতে মিষ্টিগুলো গুনছি যে কতগুলো মিষ্টি খাচ্ছে ও পরপর করে, দুম করে মিষ্টি শুধু খেয়ে যাচ্ছে। আর আমাদের যেহেতু মল্লিক বাড়িতে আমাদের দুর্গাপুজো এত বেশি কাঁসর ঘণ্টা, ঢাক, তারপরে সব জিনিসটাই এত বেশি বাজে, কিন্তু তারপরে যখন লক্ষ্মী পুজো হয় সবটাই ভীষণ শান্ত, শুধুমাত্র শাঁখ। তো তাই জন্য আমি আগে থেকে কাবিরকে বলছিলাম একটুও যদি আওয়াজ করো প্রচণ্ড বকুনিটা খাবে, ঠিক যেভাবে আমরা ছোটো বয়সে বকুনিটা খেতাম। কারণ অত পাট, অত পুজো আচ্ছা দিয়ে আমরা বুঝতে পারতাম না, শুধু আমরা বসে বসে আড্ডা মারতাম, একটু জোরে জোরে ভয়েসটা এগিয়ে যেত, আর তখন কোনো জেঠিমা কাকিমার কাছ থেকে ভয়ঙ্কর বকুনি খেতাম। সেই সব নাড়ু খাওয়া হতো লুকিয়ে? এখনো খাই। হ্যাঁ, কেন ছোট বয়সে? এখনো ডেফিনেটলি খাই। নাড়ু আবার বয়স হয় নাকি? লুকিয়ে না, দেখি ছোট বয়সে একটু বেশি খেলে তখন লুকিয়ে, কিন্তু প্রথমটা লোকানোর কোনো ব্যাপার ছিল না। কিন্তু মা হয়তো বুঝতেও পারতেন না, মারা নিজেদের কাজে এত ব্যস্ত থাকতেন, বুঝতেও পারতেন না যে আমি কতগুলো খেয়েছি। দিদি ফোনটা পিছো, দিদি ফোনটা একটু পিছো না, দিদি ফোনটা একটু পিছো না। আমি আরে আর খেলো না। ভীষণ ভালো লাগছে। আমার লাস্ট বোধহয় 5-6 বছর ধরে টানা আসা, কোনোবার মিস হয় না। মানে এটা প্রতি বছর পুজোর একটা ম্যান্ডেটারি রিচুয়ালের মধ্যে পড়ে গেছে যে আমার বাড়ির পুজো হবে, তারপরে আমি এখানে আসবো। তো এইটা আর কি নতুন করে বলার কিছু নেই। এই বাড়িটার যা ঐতিহ্য আর এই পুজোর যা ঐতিহ্যের যে গল্প, সেই সব কিছু মিলিয়ে ভীষণ ভাল লাগে প্রতি বছর আসতে। আর গোগো দেবীরা দিয়ে ওরা এত ভালো করে সবাইকে ওয়েলকাম করে, সত্যি এরা বিরাট পাওনা। থ্যাংক ইউ সো মাচ। পুজোটা কিরকমভাবে কাটালে? সকাল থেকে শুটিং করেছি, তারপর যেটুকু হয়েছে আর কি। নাড়ু খাওয়া হয়েছে? হ্যাঁ, নাড়ু খাওয়া হয়েছে। নাড়ু খাওয়া ওই আর কি হয়েছে, কাজের মাঝেই ছিলাম। তার মধ্যে আমাদের যতটা আর কি আনন্দের কাটানোর প্ল্যান ছিল, নর্থ বেঙ্গলের যা অবস্থা সবাই আমরা জানি, খুবই খারাপ। আমার অনেক বাড়ির লোক, অনেক ফ্যামিলির লোক ওখানে থাকে, সো তার জন্য খুবই টেনশনেও আছি। আর শুধু আর কি করতে পারি আমরা, প্রে ছাড়া। ভগবানের কাছে এটাই প্রে করবো, ঠাকুরকে এটাই বলবো যে সবাই যাতে সুস্থ থাকে। মানে এখনও যারা মানে অনেকেই মারা গেছেন, সেটা তো বাকিরা যেন সুস্থ থাকে। দিদিপ্রিয়ার কাছে লক্ষ্মীমন্ত্র বলতে দিদিপ্রিয়া কি বোঝে? লক্ষ্মীমন্ত্র, লক্ষ্মী খুব চঞ্চলা হয়। প্রথমেই মানে বলবো যে সকলকে উইশ করবো শুভ বিজয়। আশা করছি সবার পুজো ভালো কেটেছে। তো লক্ষ্মী পুজো মানেই হচ্ছে যে এই যে দশমীর দিন যে আমরা বিসর্জন দিই, সেটার তো একটা দুঃখ বেদনা অনেক কিছু থাকে, কান্না, আমরা অনেক কাঁদি যখন মা চলে যায়, দুর্গা মা চলে যায়। কোথাও গিয়ে লক্ষ্মী পুজো কিছুটা হলেও দুঃখটা নিয়ে নেয় বলে আমার ধারণা, কারণ আমাদের সকলের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, আমার মা নিজে করেন। তো ওই পুজোর ওই আভাসটা এখনও থেকে যায়। আর তারপরে আসবো ওই গৌরবের বাড়িতে যে এখন পুজোটা হয়, যেটা শুধু গৌরবের তো বাড়ি নয়, আমার মনে হয় ইন্ডিয়ার একটা ঐতিহ্য বলা যেতে পারে উত্তম স্যারের বাড়ি। তো এই লেগেসিটাকে যে টেক ফরওয়ার্ড করছেও সেটাই আমার খুব ভালো লাগছে। আর এখানে আসতে পেরে, ইটস নট জাস্ট কারুর বাড়িতে একটা ইনভিটেশনে আসা, এখানে আসতে পাওয়াটাই একটা বিশাল বড় প্রিভিলেজ, আর আসতে পেরে খুবই ভালো লাগছে। আর লক্ষ্মী পুজোর সব থেকে মূল আকর্ষণীয় কি খিচুড়ি নাকি নাড়ু? নাড়ু 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 আমার কাছে নাড়ু। আমি তো ম্যাসিভ বড় একটা সুইট টুথ, আমার মানে খুব ভালো লাগে। ছোটোবেলায় এরকম ক্যানে রাখা থাকতো ঠাকুমার ঘরে, দিদার ঘরে, সেগুলো চুরি করে খেতাম। লোকেদের জন্য রাখা থাকতো, কারণ লক্ষ্মী পুজোতে লোকজন আসতো, সেগুলো লোকজন আর পেতো না, আমার পেটেই চলে যেত।
এবার ফার্স্ট টাইম এলাম। এমনি ওর বাড়িতে এসেছি, কিন্তু পুজোয় কখনো আসিনি। কিন্তু তোমার লক্ষ্মী পুজো কিরকম কাটে? এই যে সবার বাড়িতে ভোগ খেয়ে ঘুরে বেরিয়ে, আমি লক্ষ্মী পুজো করি না। তো আমার আশেপাশে আমার কালিগসরা, আমার বন্ধু বান্ধবরা সবার বাড়িতে হয়, তো আমার তো দারুণ কাটে, দারুণ কাটে। সবার আগে কি নাড়ু খাওয়া হয় নাকি অন্য প্রসাদ দিয়ে? না না, নাড়ু। লক্ষ্মী পুজো স্টার্টস উইথ নাড়ু, এন্ডস উইথ নাড়ু অ্যান্ড এভরিথিং। আচ্ছা সোনাক্ষী, যেটা শোনা যাচ্ছে তোমার এবং গৌরবদার নতুন ধারাবাহিকের কথা। হ্যাঁ হ্যাঁ, সেই শোনা যাচ্ছে কি ইটস দেয়ার, আউট দেয়ার। ইয়েস। তো সেই জায়গায় তো তারপর মানে কোস্টার গৌরবদার বাড়ির পুজো তো হ্যাঁ, গৌরব আমার বহু বছরের কোস্টার, মানে কো অ্যাক্টার। আমি ওর সাথে একটা ছবি করেছি, আমি ওর সাথে একটা গোটা টেলিভিশন শো করেছি। হি হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি গুড ফ্রেন্ড অ্যান্ড হি হ্যাজ অলওয়েজ বিন ওয়ান অফ মাই ফেভারিট কো অ্যাক্টার্স। তো ওর সাথে আবার কাজ হচ্ছে, এটা তো দারুণ ব্যাপার, খুবই খুবই দারুণ ব্যাপার। কাজের একটা রিলিজ আমরা দেখতে পেয়েছি, আর এবং আজকে পুজোতে আসা, এইটা কি বন্ধুত্ব মানে খাতিরেই আসে নাকি কাজের কোনো কি মনে হয় তোমার বলো তো? আমি কাজের সূত্রে কেন আসবো? বন্ধুত্বের সূত্রেই আসবো নিশ্চয়ই। এত বছর একসাথে কাজ করেছি তো সেই, এবং দেবলীনা গৌরব দুজনেই আমার খুব ভালো বন্ধু, আর তো অবভিয়াসলি তো সে কারণেই আসবো। আর একটা লাস্টে যে আজকে কি খিচুড়ি খাওয়া হয়েছে? সব না, এখনো খাওয়া হয়নি। আজকে এখানেই ফার্স্ট এলাম আমি, এখান থেকেই ভোগ খাওয়া শুরু হবে, প্রসাদ খাওয়া শুরু হবে, সব হবে। ৭৫তম এইবারে লক্ষ্মী পুজো, কিন্তু তার থেকেও বড় কথা এত মানুষের ভিড়, এত সমাগম এবং এত অ্যারেঞ্জমেন্ট। আমি আগে ওদের থেকে জানবো যে সকাল থেকে কি চলছিল আজকে প্রস্তুতির জন্য। সকাল থেকে ঘুম থেকে উঠলাম, ওঠার পর থেকে শুরু হয় গঙ্গা স্নান দিয়ে। এবার সেটা সবাই মিলে যাওয়া হয়, সেখানে ঘট ডোবানো হয়, ঘট মেজে পরিষ্কার করে গঙ্গা জল নিয়ে আসা হয়। সেখানে গঙ্গা স্নানটা বেশ মজা করে হয়, সেটা ছোটোবেলা থেকেই হয়ে আসছে। সেই গঙ্গা স্নান করে আমরা আসি, তারপরে এখানে যা যা আচার রয়েছে সব ওগুলো হয়ে তারপরে মাকে সাজিয়ে রেডি করে রাখা হয়, তারপর সন্ধ্যেবেলা পুজোর জন্য। আর প্রতিবার কি মায়ের মূর্তি চেঞ্জ হয় তরিতা? না না, একদমই নয়। মায়ের ছাঁচ তো একরকমই, ওনার মানে মহানায়কের স্ত্রীর মুখের আদলেই এই ছাঁচ কখনোই চেঞ্জ হয় না, এবং এটার মানে স্পেশালিটি। মানে উত্তম কুমারের ওয়াইফের ধাঁচে এই জিনিসটা একদম তখন থেকেই, প্রথম দিন থেকেই, মানে ৭৫ বছর ধরে একই ধাঁচে চলছে। আর এইবার ৭৫ বছরের পুজো যেহেতু বারবার আসছে, সেহেতু কি কি নতুন অ্যাড হয়েছে পুজোতে? অ্যাড এবং সাবট্রাকশন কোনোটাই হয় না, ঠিক আছে? যেটা হয়ে আসছে সেটাই হয়। যেটা হতে পারে কি আমাদের ডেকোরেশন একটু চেঞ্জ হতে পারে, বা একটু এই ধরনের, মানে ঠাকুরের কোনো চেঞ্জেস হয় না, আমাদের খাবারের কোনো চেঞ্জেস হয় না, যেগুলো থাকে সেগুলোই থেকে যায়। এবং কিন্তু যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে যে আমাদের মানুষের যারা ইনভাইটি, সেই লিস্টটা আমাদের চেঞ্জ হয় এবং সেটা বাড়তে থাকে, কমতে থাকে না। ঠিক। আর তরিতা আজকে কিভাবে কাটছে সকাল থেকে? কারণ বাড়ির বউ হলে এই জিনিসটা আরও শোনা যায় নাকি অনেক প্রেশার। না, প্রেশার বলতে এখনও অবধি বাড়ির ছোট বউ যেহেতু, তো মানে ওইটার মধ্যে দিয়েই যাচ্ছি। বড় বউ বা বড়দের দায়িত্ব অনেক বেশি। আমারটা ওই সাজগোজের পর্যায়ে এখনও আছে, বা কালকে বা বরণ করার ব্যাপারটা থাকে। আর সকালবেলায় জল সইতে যাওয়া, সেটাও মানে ওরা যায় বা আমিও কখনো যাই, এরকমভাবেই চলে। দুপুরবেলাটা একটু রেস্ট, তারপর আবার এই বিকেলবেলা থেকে পুজোতে বসা, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া। দুজনের একসঙ্গে কত বছর হলো এই বাড়িতে লক্ষ্মী পুজো? বিয়ের আগে বোধহয় দুবার বা 3বার এসেছি, আর বিয়ের পর 5বার এনে, মানে মোটামুটি 7বার। কিন্তু একটা জিনিস যে আমরা শুনছিলাম এইবার নাকি কিছু খাবার মেনু চেঞ্জেস হয়েছে, সেটা কি চেঞ্জেস হয়েছে বলতে এবারে পটলের দোরমা হয়েছে, সেটা আমার খুব ফেভারিট। যেটা চেঞ্জ হয়ে পটলের দোরমা হয়েছে সেটা হচ্ছে বেগুন বাসন্তীটা আমাদের একদম কী বলবো, যেহেতু মহানায়ক উত্তম কুমারের ফেভারিট একটা ডিশ ছিল, সেটা প্রথম দিন থেকেই হয়ে আসতো। তো সেইটা আমরা একটু চেঞ্জ করেছি, যে বেগুন বাসন্তী থেকে পটলের দোরমা, আর বাদ বাকিগুলো মোটামুটি হ্যাঁ একই আছে। আর এই যেহেতু আদলে চলছে বা ধাঁচেই চলছে মহানায়কের, তো সেইখান থেকে কি কি ঐতিহ্য এখন অবধি বহন করে নিয়ে যাওয়া হয় লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে? এই বাড়িটায় পুজোটা হচ্ছে এটাই পুরোটাই ঐতিহ্য, এবং সেটাই আমরা বহন করে নিয়ে যাচ্ছি। যেরকম আগেই বললাম যে ঠাকুরের মুখ থেকে শুরু করে এবং নানান রকম, যেগুলো ধরো আমরা এই যে তোমরা এই ছবিগুলো দিয়ে সাজানো দেখছি, ছবিগুলো কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখছি। যখন মানুষ হয়ে গেছে তারপর থেকে যেইগুলো দেখছি, ঠিক একই পজিশনে একই ছবি লাগানো হয়। কোথাও আমি এটাই বলছিলাম যে কোথাও কোনো রকম কিন্তু চেঞ্জ হয় না, একটা ছবি লাগানো থেকে শুরু করে টোটালটা সেম থাকে।
আর এই পুজোতে সবার সঙ্গে আবার দেখা হয়, কারণ দশমীর পর একটা মন খারাপ থাকে এবং লক্ষ্মী পুজোতে সবার একটা হই হই চলতে থাকে। কতটা আনন্দ হয় এবং কতটা চাপ কাজ করে যে সবাইকে আতিথেয়তা ঠিক করে করতে পারবো কি না? চাপ তো অবশ্যই থাকে, ওর খুব প্রেশার হয়। মানে বিয়ের আগে দেখেছি প্রচণ্ড ব্যস্ততা, ফার্স্টে বুঝতে পারিনি কারণ আমার কোনো আইডিয়া ছিল না। আসার পর প্রথম বছর যখন এলাম তখন দেখলাম মারাত্মক সেই চাপ চলে। তবে হ্যাঁ, আমার হচ্ছে ডাবল আনন্দ, কারণ আমাদের বিয়ের বাড়ি, আমার বাপের বাড়িতে দুর্গাপুজো হয়, তো দুর্গাপুজোটা শেষ হয়ে যাওয়ার পর মনটা খারাপ হয়ে যেত। এই লক্ষ্মী পুজো হওয়ার পর, বিয়ের পর থেকে ওটা মনে হয় যে ঠিক আছে, দুর্গাপূজা গেছে তো কী হয়েছে, লক্ষ্মী পূজা আছে, তো আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। আর আজকে যেটা হোম আমরা দেখতে পাচ্ছিলাম সেটা অনেক বড় করে করা হয়, কি কি হয় একটু ভেতরে বলো। হোমটা তুমি বলো। হোমটা তো পুজোর শেষের দিকে হয়ে আসে, তার আগে পুরো পুজোটাই খুব সুন্দর করে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পুজোটি হয়, এবং সেটা আমার দাদা গৌরব ওই বসে পুজোতে। তারপরে হোম হয় এবং হোম হয়ে সেটা শেষ হয় পুজোটি। কিন্তু হোমটাও আমি দেখেছি যে একদম প্রথম দিন থেকে, প্রথমে তো মহানায়ক উত্তম কুমার নিজেই বসতেন, তারপরে আমার দাদু বসতো, তরুণ কুমার বসতেন, তারপরে আমার মামা বসতো, গৌরবের বাবা বসতো, তারপর মামা মারা যাওয়ার পরে গৌরব বসে। তো এইগুলো না, এটা পুরোটাই ওরমভাবেই চলে এসছে, এটা কিন্তু চেঞ্জ হয় না। আজকে তোমার কি কি দায়িত্ব পড়েছে? ওটাই বলছিলাম, যেহেতু ছোট দায়িত্ব জায়গাটা, এখনও দায়িত্বভারটা কেউ এটা মানে দায়িত্ব এরকমভাবে করে না, সবাই যেটা করে আমি বসে দেখি রীতিনীতি। দেখো আমি জানি অনেকটাই, কিন্তু দেখতেও ভালো লাগে সবাই যখন করছে। আর এইবার পুজোর এবং এইবারের বছরটা ঠিক অন্য রকম, আগে মানে অন্য বছরের থেকে, তো এইবার ঠাকুরের কাছে কি চাইলে? মায়ের কাছে সবার সুস্থতা কামনা ছাড়া আর কিচ্ছু চাই না, সবসময় আমি এটাই চাই, আমার এবং সকলের সুস্থতা কামনা। মায়ের কাছে এটাই চাইবো, সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক। অনেক লোক অনেক রকম নানান টেনশনে এখনও রয়েছে, অনেক কষ্টে আছে, তাদেরকে ভালো রাখুক, এবং চাইবো যাতে এই মায়ের পুজো যেন এইভাবেই বছর বছর আমাদের বাড়িতে চলে যায়, এবং যেন আরও বড় করে করতে পারি আগামী। পরবর্তী জেনারেশনের একটা কথা হচ্ছে যে তোমরা কি এই ঐতিহ্যটাকে বয়ে নিয়ে যাবে? অবশ্যই, সেটাই তো বয়ে নিয়ে যাচ্ছে, মানে ওর দাদা বা ওরা প্রত্যেকে নেক্সট জেনারেশনের উপর দায়িত্বটা চলে এসছে অনেক বছর থেকে, মানে প্রায় আমি বলতে পারি 7-8 বছর আগে থেকেও সেই দায়িত্ব চলে এসছে আমাদের কাঁধে, এবং সেটা অল্প 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 করে বাড়ছে দায়িত্বটা। তো আগামী দিনে বাড়ুক, এটাই চাই, এবং ভালোভাবে করতে পারি যাতে। শুভ লক্ষ্মী পুজো দুজনকেই, এবং আমরা আজকে আড্ডা শেষে পরবর্তী আপনি জানতে অবশ্যই চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।